আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠে ডাইরেক্টলি চলে আসছি আমার কম্পিউটারের সামনে টু রেকর্ড দিস ভিডিও। তো বেসিক্যালি আমি আপনাকে প্যাসিভ ইনকামের যে মজা, সেই মজাটা দেখানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করতেছি এবং এই ভিডিওটিতে টাকা পয়সা নিয়ে মোটামুটি ভালো একটা আলোচনা আছে। যদিও আমি যে টাকা পয়সার অ্যামাউন্ট দেখাবো সেগুলা যে আহামরি একটা অ্যামাউন্ট, খুব বড় একটা অ্যামাউন্ট, এই ধরনের কোনো কিছু না। এই টাকার অ্যামাউন্টটাকে আপনারা কাউন্ট করবেন না, কাউন্ট করবেন হচ্ছে ফিলিংস, যে মজা এই প্যাসিভ ইনকামের সেই জিনিসটা। সো প্যাসিভ ইনকাম জিনিসটা কি সেটা নিয়ে আমি একটু ওভারভিউ দিয়ে দিই। সো প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যে ইনকামটা আপনি কোনো একটা সোর্সে আগে ইনভেস্ট করে রাখছেন অথবা কোনো একটা কাজ আগে করে রাখছেন, বাট পরবর্তীতে অনেক লং রানের জন্য ওই আগের ইনভেস্টমেন্ট বা আগের যে কাজ সেই কাজটা থেকে রিটার্ন পান, সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করতেছি, এই ধরনের যে নোটিফিকেশন কম বেশি, কোনোদিন একটু কম আসে, কোনোদিন একটু বেশি আসে, বাট এতটা এক্সাইটমেন্ট আসে না। তো আজকে যে এক্সাইটমেন্ট, এটার পিছনের কারণ হচ্ছে গতকালকে আমি একটা পোস্ট করি অ্যাবাউট এ স্টুডেন্ট যিনি আমার ইউটিউব মাস্টারি ফর ফ্রিল্যান্সার্স কোর্সটিতে জয়েন করেছিলেন আমাদের কোর্স যখন মাঝামাঝি পর্যায়ে ছিল তখন, এবং উনি লাস্ট 1 মাস যাবৎ ওনার চ্যানেলটাতে, নতুন চ্যানেলে ভিডিও দিচ্ছিলেন, প্রায় 20টার মতো ভিডিও আপলোড করেছিলেন, 9জন সাবস্ক্রাইবার, এবং টোটাল ওনার চ্যানেলে আমি লাস্ট দেখা পর্যন্ত ওনার ভিউ ছিল মাত্র 451টা, এবং ওই চ্যানেল থেকে 2টা অ্যাফিলিয়েট সেলস হয়ে গেছে অ্যান্ড উনি প্রায় $9 মতো ইনকাম করছেন। সো এই যে বিষয়টা, একটা প্যাসিভ ইনকাম শুরু হয়ে গেল ওনার, এই জিনিসটা আমাকে আসলে মোটিভেট করছে এই ভিডিওটা তৈরি করার জন্য। অ্যান্ড আমাদের আরেকজন আপু, উনি অনেক দিন যাবৎ হচ্ছে ইউটিউবের মধ্যে কাজ করেন, তারপর ওনার ইউডিমিতে কোর্স আছে, উনি একজন ওয়েব ডেভেলপার। তো ওনারও বাংলাতে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটাতে কন্টেন্ট আছে অনেক, প্রায় 5,000-এর উপরে সাবস্ক্রাইবারও আছে, বাট উনি হচ্ছে স্পন্সরশিপ হয়তো বা কম নিতেন বা বর্তমানে ভালোই নিচ্ছেন। পাশাপাশি নতুন করে একটা ইনকাম সোর্স অ্যাড হলো, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনস। তো এই কোর্সটাতে এনরোল হওয়ার পর উনি ওই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো অ্যাড করা শুরু করেন অ্যান্ড বর্তমানে কমিশন আসা শুরু করছে। গতকালকে ওনার ফার্স্ট কমিশনটা আসছে, উনি মেসেজ দিয়েছিলেন। সো এই যে বিষয়গুলো, এগুলো আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, যার ফলে অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট জানাচ্ছিল। আবার এই যে কথাবার্তাগুলো দেখতেছি, এই জিনিসটা আমাকে আসলে মোটিভেট করলো যে হোয়াই শুডন্ট আই মেক এ ভিডিও টু শো পিপল হাউ ডাজ ইট ফিল টু আর্ন মানি ইন এ প্যাসিভ ওয়ে। সো অ্যাগেইন যে অ্যামাউন্টটা আমি দেখাবো সেটা যে খুব বেশি অ্যামাউন্ট এ ধরনের কোনো কিছু না, এটা হচ্ছে শুধুমাত্র আপনি একটা পসিবিলিটি বোঝার জন্য দেখানো। তো আমি আপনাকে ডাইরেক্টলি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড সেখান থেকেই আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। এখন আমি শুরু করি ইমেলগুলোর নোটিফিকেশন, যেহেতু এই নোটিফিকেশন দেখেই আসলে চলে আসছে আমার ফোনের মধ্যে দেখছিলাম, এখন আমি আপনাকে আমার ল্যাপটপে দেখাই। তো প্রথমেই আপনি একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি লেমন স্কুইজি থেকে। সো এখানে আমি একটা প্ল্যাটফর্মের সাথে অ্যাফিলিয়েটেড। সো আমি যদি, আপনারা দেখতে পাচ্ছেন 3টা ইমেল রিসিভ হয়েছে আজকে, এবং আমি যদি ইমেলটা ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন 6 ঘন্টা আগে একটা ইমেল ছিল যেখানে একটা কমিশন, উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর রেফারেল, এবং সেই কমিশনটা আসছিল মাত্র 3.80। অ্যামাউন্টটা ছোটো, বাট ওই যে ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতুল, এটার মতোই এই যে $3, $2, $1 করে কিন্তু মোটামুটি মান্থলি একটা ভালো ইনকাম হয়ে যায়। সো এখানে 3.80 একটা, একটু নিচের দিকে গেলে আরেকটা দেখা যাবে যে 3.80 আরেকটা, তারপর যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে আরেকটা 3.80। দ্যাট মিনস অলমোস্ট $11 মতো ইনকাম হইল এই একটা প্ল্যাটফর্ম থেকে। এবং এই যে ইনকামটা কোন চ্যানেল থেকে হচ্ছে সেই চ্যানেলটা আমি আপনাকে দেখাই, তারপর যাচ্ছি বাকি যে ইনকাম বা বাকি যে ইমেল সেগুলোতে। সো আমি প্রথমে আপনাকে ওই চ্যানেলটাতে নিয়ে যাই। আমি যদি ইমেইলে যাই, তারপর যদি যাই রাফিজ, ওকে, নট ফ্রম দিস চ্যানেল, এটা হচ্ছে রাফিজ। আমি নিজেই আসলে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে কোন চ্যানেল নিয়ে কথা বলতেছি। সো আমি এই চ্যানেলটাতে গেলাম, যাওয়ার পর ভিডিওজে যাই। তো এখানে দেখেন মাত্র 23টা ভিডিও, 3.1K সাবস্ক্রাইবার্স। সো এটা হচ্ছে আমার চ্যানেল, মাত্র 23টা ভিডিও, এবং এইটা থেকেই মূলত যে বর্তমানে যে ডাটাগুলো দেখাবো, মোস্ট অফ দ্য আর্নিংস হচ্ছে এই চ্যানেলের থ্রোতে। সো এটা ছিল একটা রিসোর্স। এখন আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউডেমি। না, আমি ইউডেমি নিয়ে কথা বলবো না, আমি কোর্স নিয়ে কোনো কথা বলবো না, বা ইউটিউব অ্যাডসেন্স নিয়ে কোনো কথা বলবো না। যাই হোক, এটা হচ্ছে আরেকটা প্যাসিভ ইনকাম বাই মি এ কফি থেকে। সো আমি যদি এই জিনিসটা একটু ওপেন করি, বাই 200K শপিফাই স্টোর লিঙ্কস ওয়ান্স অ্যান্ড ফর এভার। সো আমি এইটার ডাটাটা আপনাকে দেখাই। আমি যদি এখানে নিয়ে আসি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি রিলোড দিই,
এই যে অ্যামাউন্ট দেখেন বাই 200K শপিফাই স্টোর লিঙ্কস, একদম বেসিক একটা জিনিস, শুধুমাত্র স্টোরের লিঙ্কগুলো সেন্ড করতেছি আমি ক্লায়েন্টদেরকে, যা আমি স্ক্রিপ্ট করেছিলাম একটা স্পন্সর্ড ভিডিওর থ্রুতে একটা টুলের অ্যাক্সেস পাই, এবং ওই টুল দিয়েই আমি এই ডাটাগুলো স্ক্রিপ্ট করি অ্যান্ড পরবর্তীতে এই ডাটাগুলো সেল দিতেছি এবং অনেকেই কিনতেছে। সো $125, চিন্তা করতেছেন, লাইক এইটা কিন্তু আমার একবারেই একটা এক্সেল ফাইল আপলোড করে দেয়া, অ্যান্ড যখনই কেউ একজন অর্ডার করতেছে এবং যখন তারা পেমেন্টটা কমপ্লিট করে ফেলে তখন একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যায়, পেমেন্টটা করার পরই ওরা ওই ডাউনলোড লিঙ্কে ক্লিক করার থ্রোতে ওই ফাইলটা ডাউনলোড করে ইউজ করতে পারে। দ্যাটস ইট, আমার এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। প্রত্যেক দিন বা যখনই কোনো একটা সেল আসতেছে, প্রত্যেক দিন আসে না এটা থেকে সেল, মাঝে মধ্যে আসতেছে, সো যখনই সেল আসতেছে এই ডলারটা আমার অ্যাকাউন্টে এসে জমা হয়। সো ইজি প্রসেস, একবার আমি লিস্ট করে রাখছি, দ্যাটস ইট। অ্যান্ড ওই লিস্টটাও আমি ক্রিয়েট করেছিলাম একটা স্পন্সর্ড প্রোডাক্ট থেকে, ওই স্পন্সরশিপ থেকেও ইনকাম ছিল, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকেও ইনকাম হচ্ছে ওই প্ল্যাটফর্মেরই, এবং পাশাপাশি হচ্ছে গুগল অ্যাডসেন্সেরও ইনকাম, এবং এটা হচ্ছে অ্যাডিশনাল ডিজিটাল প্রোডাক্ট হিসাবে আমি সেল দিতেছি। অ্যান্ড সবচেয়ে মজার জিনিস, যেহেতু এখানে স্যাম্পলটা দেওয়া আছে, এটা আমি কোর্সে দেখাইছিলাম বাট আপনাদেরকেও দেখাই যে কি ইনফরমেশন মানুষ দেখতেছে বা নিতেছে। আমি জাস্ট ওপেন করলাম, এই যে দেখেন 200K শপিফাই স্টোর লিঙ্ক স্যাম্পল, এটা কিন্তু আমার প্রোডাক্ট পেজেই দেয়া, এবং এই যে জিনিসটা শুধুমাত্র স্টোরের লিঙ্কস, দ্যাটস ইট, এগুলোই ওরা পাবে, বাট 2 লক্ষটার উপরে স্টোর লিঙ্কস দেওয়া আছে, দ্যাটস ইট। এইটাই এখন কেন এই ডাটাগুলো একজন মানুষ নিবে, অনেক মানুষ আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, অনেকে দেখা যাবে যে এই স্টোরগুলোতে ভিজিট করবে, ভিজিট করার পর দেখবে যে ওই স্টোরগুলোতে আপনার এই যে ট্যাগসগুলো আছে কিনা বা আদার যে ট্র্যাকিং কোডস ওইগুলো আছে কিনা, আমাদের দেশে অনেকেই বর্তমানে GA4 ট্র্যাকিং তারপর GTM এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। সো ওনাদের জন্য আসলে এই যে বিষয়গুলো দেখেন মেটাপিক্সেল অ্যাড করা, সো ওরা টেস্ট করবে, টেস্ট করে ওদের যে প্রোডাক্ট আছে বা ওদের যে সার্ভিস আছে সেই সার্ভিসের জন্য ওই কোম্পানির ওনারদের সাথে কন্ট্যাক্ট করবে, দেন তারা তাদের মানে ক্লায়েন্ট হান্ট করার একটা চেষ্টা করবে। এটাই হচ্ছে আসলে প্রসেস। অনেকে আবার বিভিন্ন সফটওয়্যার প্রমোট করার জন্য এই লিঙ্কগুলো নেয়। যাই হোক, সো আমি জাস্ট বেসিক একটা জিনিস দেখাইলাম, শুধুমাত্র স্টোরের লিঙ্কস এগুলোও মানুষ কিনতেছে, ওকে। অ্যান্ড এটার থ্রুতে কত ডলার, $125 কিন্তু আমার ইনকাম হয়ে গেল। এখন আমি যদি একটু ব্যাকে যাই, পরবর্তী যে ইমেল সেটাতে যদি নিয়ে যাই আপনাকে, আর আরেকটা জিনিস, ডিজিটাল প্রোডাক্ট, এই জিনিসটা একটা কোর্সও হইতে পারে, যেহেতু এই জিনিসটা সামনে আসছে। ইউডেমিটা প্রথমে এখানে আসছিল বাট ইউডেমি নিয়ে কথা বললাম না। এইটা দেখেন, এটা হচ্ছে আমার যে ইউটিউব মাস্টারি ফর ফ্রিল্যান্সার্স কোর্স, এই কোর্সটা, এইটাতে আজকে প্রায় 7 জন মানুষ জয়েন করছেন, এবং এইটা কিন্তু বর্তমানে আমার জন্য ভালো একটা ইনকাম সোর্স। ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি, ইজন্ট ইট? সো এটা আমি বাদ দিলাম আপাতত, জাস্ট এইগুলাতেই থাকি, লেমন স্কুইজি, তারপর বাই মি এ কফি। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে Systeme.io, এটা কি অ্যাফিলিয়েট কমিশন? ন, এটা অ্যাফিলিয়েট কমিশন না। সো এটা থেকেও ভালো একটা অ্যাফিলিয়েট কমিশনস আসে আমার জন্য। সো রেগুলার নাও, মাঝে মধ্যে আসে। তারপর হচ্ছে লিড স্নাইপার। সো এই যে টুল, এই টুলটার যে মার্কেটিং, এটা কিন্তু এইখানে হচ্ছে এই ভিডিও এবং এই ভিডিওর থ্রুতেই করা, অ্যান্ড এটা থেকে মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা কমিশন আসতেছে। আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন, আমি ওই টাইমে গভীর ঘুমাচ্ছিলাম, অ্যান্ড বর্তমানে যে দেখতে পাচ্ছেন যে টোটাল একটা সেল হয় $149, যার থেকে রেফারেল ফি হিসাবে আমি পাই $44.70। সো এই যে অ্যামাউন্টগুলা, এই অ্যামাউন্টগুলা কিন্তু আমি যখন ঘুমাচ্ছিলাম, যখন আমি কাজ করছিলাম না, তখন এসে অ্যাড হয়েছে আমার অ্যাকাউন্টে। সো এইটাই হচ্ছে প্যাসিভ ইনকামের মজা। সো এখন আমি জাস্ট একটা কুইক সাম আপ করে নেই। ধরেন আমি প্রথমটা থেকে ধরলাম $11 ইনকাম হয়েছে, $11 ইনকাম হয়েছে। পরবর্তীটা থেকে ধরেন আমার ইনকাম হয়েছিল $125, এবং লাস্ট এইটা থেকে হচ্ছে $44। আমি যদি একটু ইন্টার দিই বা সাম করি, দেখেন $180। এগুলো জাস্ট মানে আমি ঘুমন্ত অবস্থায় জাস্ট মাত্র একটা ইমেইলই আমি দেখাইলাম। সো এরকম করে আরও হয়তো বা 2-1টা ইমেইলের মধ্যে কমিশনগুলো আসে, বাট একটা জিনিস এটা ভাববেন না যে খুব ইজিলি এই কমিশনগুলো চলে আসে। এগুলো আসলে অনেক আগের আমার কাজ করা, লাইক এই যে ভিডিওগুলো 3 মাস আগে 4 মাস আগে আমি কাজ করে রাখছিলাম, 3 মাস আগে। সো বর্তমানে কিন্তু রেজাল্ট পাচ্ছি। সো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি পরিশ্রম করা লাগে, অনেক ক্ষেত্রে আপনি যদি একটু স্মার্ট স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারেন তাহলে খুব কম পরিশ্রমেও রেজাল্ট নিয়ে আসা প্রয়োজন হয়। বাট একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, প্যাসিভ ইনকাম যেভাবে ফলোভাবে মানে প্রচার করা হয় যে খুব ইজি, বিষয়টা এরকম ইজি না। আপনাকে প্রথমে কাজ করার প্রয়োজন হয়, অ্যান্ড দেন একটা সময় যখন আপনার
লাইক ভালো কোয়ালিটি ট্রাফিক ড্রাইভ হয় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলোতে, তখনই কনভার্সনের একটা চান্স থাকে। সো দেখেন, যখন আমি ঘুমাচ্ছিলাম, আমার মেয়ের সাথে গল্প করতেছিলাম বা ফ্যামিলি টাইম যাচ্ছিল, তখন কিন্তু এই ইনকামগুলো হয়েছে। এখন আমি যদি এই ইনকামটাকে জাস্ট একটা প্ল্যাটফর্মে ধরলাম, বাকি বিষয়গুলো আর ধরার প্রয়োজন নাই, আমি এই 180কে যদি ধরেন আমি 24 আওয়ার্স দিয়ে ভাগ করি, 24 আওয়ার্স, দেখেন আমি যখন ঘুমাচ্ছি, যখন খাচ্ছি, যখন গোসল করতেছি, হোয়াট এভার আই এম ডুইং, $60 করে অ্যাভারেজ ইনকাম আসতেছে, এবং এটা হচ্ছে প্যাসিভ ইনকামের মজা। সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন বা অনলাইন প্রফেশনাল হন, আপনার এই সুযোগটা আছে। আমি কিন্তু ইউটিউবে কন্টেন্ট প্রডিউস করা শুরু করি যখন আমি ফ্রিল্যান্সার হিসেবে একদম ফুল টাইম কাজ করতাম। ওই সময়টাতে আমি রিমোট জব করতাম, ওইটার পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতাম, এবং এইটার পাশাপাশি হচ্ছে ইউটিউবে কন্টেন্ট দেওয়া শুরু করি। অ্যান্ড এর ফলে যখন আমার ফাইবারের প্রোফাইল সাসপেন্ড হয়ে যায়, তখনও আমার গায়ে লাগে নাই। যখন আমি আপওয়ার্ক থেকে কাজ পাই নাই, তখনও আমার গায়ে লাগে নাই। ইভেন আমি আপওয়ার্কে কাজ করার জন্য যে অ্যাপ্লাই করা বা বিভিন্ন ইনভাইটেশনস আসতেছে, ওইগুলোতে রেসপন্স করার এই সময় পাই নাই। সো ওই টাইমগুলোতেও কিন্তু এই সোর্স থেকে ইনকাম আসতেছিল। হোয়াই? বিকজ একটা সময় আমি কষ্ট করেছিলাম, একটা সময় আমি কন্টেন্টগুলো দিয়ে রেখেছিলাম, এবং এই কন্টেন্টগুলোর থ্রোতে এখন মোটামুটি ভালো একটা ইনকাম আসতেছে। এখন প্রথম যে স্টোরিটা শেয়ার করছিলাম একজন ভাইয়ের, ওনার স্টোরিটাতে নিয়ে যাই। আপনি চিন্তা করতে পারেন যে 30 দিনের মধ্যে কিভাবে একজন মানুষ ইনকাম করতে পারে, এই জিনিসটা কিভাবে পসিবল। সো এই জিনিসটাই হচ্ছে ভাইয়া স্ট্র্যাটেজি, এই জিনিসটাই হচ্ছে যে আপনার নলেজ ইজ পাওয়ার। সো আমি মূলত ইউটিউব নিয়ে কাজ করতেছি 2014 সাল থেকে এখন পর্যন্ত। অনেক মিস্টেক করছি, অনেক এক্সপেরিমেন্টের উপর দিয়ে গেছি, অনেক কিছু কাজ করছে ভালোভাবে, অনেক কিছু কাজ করে নাই, এগুলোর থ্রুতেই শিখা। এবং এই যে শিখা, এই শিখা থেকেই কিন্তু মানুষদেরকে শেখানো, এবং এটাই হচ্ছে একটা কোর্সের যে বেনিফিট, যে আপনি একজন মানুষের 5 বছরের এক্সপিরিয়েন্স একটা ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন, 10 বছরের এক্সপিরিয়েন্স একটা ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে তাসলিমুল হাসান ভাইয়ের স্টোরি ছিল। ওনার মাত্র $9 ইনকাম হয়েছে, বাট দিস ইজ দ্য বিগিনিং। উনি আরও ভিডিও দিবে, আরও কোয়ালিটি ট্রাফিক ড্রাইভ করতে পারবে, যত সময় যাবে এক্সপিরিয়েন্স বাড়বে, আরও কোয়ালিটি ট্রাফিক আসবে, ওনার কাজের পাশাপাশি ক্লায়েন্ট জেনারেশনের একটা অপরচুনিটি আসবে, অ্যাফিলিয়েট কমিশনস তো আসা শুরু হয়ে গেছে, সামনে স্পন্সরশিপও আসবে। সো এই হচ্ছে কাহিনী। দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড আর আরেকটা যদি আমি স্টোরি দেখাই, আমাদের গ্রুপের মধ্যে আমাদের ইসরাত আপু, যার কথা একটু আগে বললাম, উনি পোস্ট করছিল, দুঃখিত, এই যে ওনার বাংলা ভিডিওতে অ্যাফিলিয়েশন পাওয়ার চিন্তা কখনোই ওনার ছিল না। সো উনি হচ্ছে এই কোর্সটাতে জয়েন করার পর আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করছে, কাজে লাগাইছে, অ্যান্ড নাও শি জাস্ট got started with the affiliate commission earning as well. সো এইটাই হচ্ছে প্রসেস। তো আপনাকে জাস্ট কুইক অ্যান্ড শর্টকাটের মধ্যে, যদিও সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলছি, জিনিসটা আমি কেন্দ্রিক ছিল, বাট স্টিল যদি একটু ডিপভাবে চিন্তা করেন, এখানে কিন্তু আপনার জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে ভাই আপনি কোর্সে এনরোল হন আর না হন, এই যে এই কোর্সটা নিয়ে আসছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি এত ঢালাওভাবে এটা প্রচার করতেছি। আপনি হয়তো বা ফেসবুকে অ্যাড দেখতেছেন বা ইউটিউবে কন্টেন্ট দেখতেছেন, ঢালাওভাবে প্রচার করতেছি, কারণ আমি কনফিডেন্ট অ্যাবাউট দিস কোর্স যে যা আমি এখানে অ্যাড করেছি, একজন মানুষ যদি প্রপারলি কাজে লাগায় তাহলে রেজাল্ট পাবে, এবং কাজে লাগানো উচিত। আমি যে বাদামটা খাইছি, আমি 2023 সালে কোনো প্রকার কারবার করতে পারি নাই, বাট আমার চলাফেরা ছিল এই প্যাসিভ ইনকামগুলোর সোর্সের থ্রোতে। তখন কিন্তু মাথায় আসছে যে আমাদের মধ্যে অনেকেই এই ভুলগুলো করেন, যারা বর্তমানে অনেক ভালো করতেছেন ফ্রিল্যান্সিংয়ে বা অন্য যে কোনো সেক্টরে, অনলাইন প্রফেশনে, বাট ফিউচারের জন্য চিন্তা করতেছেন না। আপনারা প্লিজ এই যে সুযোগগুলা, আপনি যে রেগুলার হয়ে যেতে হবে এই ধরনের কোনো কিছু না, আপনাকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর বা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে হবে না। যখনই সময় পাবেন কন্টেন্ট দেন, যা জানেন তাই শেয়ার করেন, অ্যান্ড জাস্ট অ্যানালাইজ করে আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে আগান, যাতে করে কম ইফোর্ট, কম সময় দেওয়ার থ্রুতে আপনার ভালো একটা রিটার্ন আওয়ার পসিবিলিটি বা সুযোগটা তৈরি হয়ে যায়। সো আপনারা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন। আমি এই কোর্সের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, অ্যান্ড পাশাপাশি একটা প্রোমো কোডও দিয়ে দেবো, আপনারা চাইলেই জয়েন হইতে পারেন। ওকে, সো যদিও ভিডিওটা আমি কেন্দ্রিক ছিল, অ্যাগেইন এটা একটা মেসেজ ছিল। আপনি যদি বুঝেন, আই থিঙ্ক আপনারা যারা ফ্রিল্যান্সার তারা বুঝার কথা, বা যারা অনলাইন প্রফেশনে কাজ করেন তাদের এই পর্যন্ত সেন্স আছে যে কোনো সময় আপনার প্রোফাইল চলে যেতে পারে, যে কোনো সময় আপনি অসুস্থ হইতে পারেন,
ওই সময়টাতে যাতে হাহাকার না করতে হয় এই ধরনের একটা ব্যবস্থা করে রাখেন। এটা এইরকম না যে আপনি আমার কোর্সটাতে জয়েন হইতে হবে, এই ধরনের কোনো কিছু না। আপনি ব্লগিং শুরু করেন, ব্লগিংয়ের থ্রুতেও কিন্তু মানুষ ইনকাম করতেছে। আপনি ইউটিউবিং শুরু করেন, যদি ইংলিশে কথা না বলতে পারেন এআই ইউজ করেন, ইংলিশে কথা না বলতে পারলে বাংলাতে ভিডিও দেওয়া শুরু করেন। বাট একটা রাস্তা তৈরি করে রাখেন যাতে করে একটা সময় ব্যাকআপ পান। ওই যে ডোন্ট পুট অল ইউর অ্যাগস ইন ওয়ান সিঙ্গল বাস্কেট। অ্যান্ড আরেকটা জিনিস, মোস্ট প্রবাবলি ওয়ারেন বাফেটের একটা উক্তি ছিল, আপনি যতদিন পর্যন্ত এইরকম একটা ইনকাম সোর্স তৈরি করবেন না যে ইনকাম সোর্স আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনাকে ইনকাম জেনারেট করতেছে, আপনি যখন হাঁটতেছেন তখন ইনকাম জেনারেট করতেছে, যদি এই ধরনের কোনো ইনকাম সোর্স তৈরি না করে থাকেন তাহলে কিন্তু সারা জীবন আপনাকে কাজ করেই মারা যেতে হবে। সো সময় থাকতে এফোর্ট দেন, টাকা পয়সা ইনভেস্ট করা লাগলে বাই করেন, সামান্যই তো টাকা পয়সা, এগুলো আসলে ইনভেস্টমেন্ট যেটা আপনার ফিউচারের জন্য প্রয়োজন। সো এই আপাতত আর কোনো কিছু বলার নাই। আই হোপ আপনি জাস্ট বুঝতে পারলেন যে মজাটা প্যাসিভ ইনকামের। অ্যান্ড আশা করতেছি এই ভিডিওটার থেকে মোটিভেটেড হয়ে অ্যাটলিস্ট আপনিও অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন, সেটা কোর্স কিনে হোক বা কোর্স না কিনে হোক, অনেকভাবে আপনি করতে পারেন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট টু মি। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।